নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিঙ্কু ব্লগসের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন ঘুরতে বাজে 7টা। তো তোমাদেরকে আগে একটা জিনিস দেখিয়ে দিই। ওই যে দেখতে পাচ্ছ আমাদের আর্নিশালের ওই যে ওপরে কিছু দেখতে পাচ্ছ, ওই যে একটা বান্দর শুয়ে আছে। সরি, বান্দর না, ঠিক হনুমান। বাবা থামো থামো, কথা বলছি, থামো। শুয়ে আছে। তো আমার জানলা যে আমার রুমের যে জানলা আছে সেই পাশটাতে এসে জানলা সোজাসুজি বসেছিল। তো দেখলাম গাটা ভেজা, আর তারপরে এক লাফে ছাদে উঠে গেছে। তো আমি ভাবলাম হয়তো চলে গেছে। তারপরে আমি যখন এপাশে এসেছি, এই যে শাক গাছগুলো হয়েছে এগুলো দেখতে এসেছি। আর আমি সেই উচ্ছে বেছে ফেলেছিলাম। আমি দেখলাম যে কাল রাতে ঠিক না, ভোরবেলা বৃষ্টি হয়েছিল, সেই জন্য আর কি দেখতে এসেছি। আমি মাটিতে ভেজা আর কীরকম গাছ বেরিয়েছে কিনা দেখি, আর শাক গাছগুলো ঠিক কেমন হয়েছে দেখতে এসেছিলাম। দাঁড়াবো, কথা বলছি না। তো দেখতে এসে দেখছি এইখানে একটা হনুমান এই যে বসে আছে, আর একটা ওই যে শুয়ে আছে। তার অবস্থাটা শুধু দেখার মতন। তোমাদেরকে ঠিক দেখাতে পাচ্ছি না, তোমরাও ঠিক দেখতে পাচ্ছ না। পা হাত ছড়িয়ে পা হাত মিলে শুয়ে আছে। বেটু হাসছে। আমার এত ভালো লাগছে দেখে, পুরো মানুষের মতন শুয়ে আছে। আমি তো প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মারা টারে গেল নাকি। তারপর ভাবলাম হঠাৎ মারা কেন যাবে, কী জন্যই বা। তারপর ভাবলাম না, ঘুমোচ্ছে। আর একদিন বসে বসে ঝুপোচ্ছে, ঘুমোয়নি এখনও, সে বসে বসে ঝুঁকছে, ধ্যান করছে আর কি। তো এই মোমেন্টটা আমার বেশ ভালো লাগলো, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর সামনেই কাঁঠাল গাছ আছে, তো ওদের এখনও চোখে পড়েনি। আর এখানে 3টে কাঁঠাল ধরেছে, দেখতে পাচ্ছ না? এই যে 3টে কাঁঠাল ধরেছে, আর ওপাশে 2টো আছে। আর যে উপরে একটা, আর এই যে নিচে একটা, আর ওর পাশে একটা আছে। আর একটা ছিল, তো সেটা গাছে পেকে গিয়েছিল, সেজন্য। বাবা থামো না, শোনাল। তো সেই জন্য ওদের এখনও চোখে পড়েনি। আর আনারস গাছে আনারসও অনেকগুলো হয়েছে, 10-12টার মতন হয়েছে, তো ওদের এখন চোখে পড়েনি। জানি না, চোখে পড়লে রাখবে না, সে খাক। আমার যদি 5টাও যদি হয়ে থাকে, তার মধ্যে যদি 2টোও যদি নিয়ে চলে যায়, আমার মানে কিছু মনে হবে না। কেননা কেউ যদি খায় তো সেটা তো ভালোই লাগবে, আমার তো ভালোই লাগে। আর আমার এখানে দেখে ওদেরকে মন ভরছে না। তো ওই যে এখন আমি ছাদে যাব, ছাদে গিয়ে ওদেরকে ভালো করে দেখবো। তো চলো তোমাদেরকেও দেখাই। তো আমি ছাদে চলে এসেছি। আর ভোরবেলা এখানে বৃষ্টি হয়েছিল, সেই জন্য জল একটু জমে গেছে, আর ছাদটা একটু ভেজা ভেজা দেখাচ্ছে। ভয়ও লাগছে যদি লাফিয়ে চলে আসে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর আকাশ। আমার ভীষণ ভালো লাগে এরকম আকাশ। দেখো দেখো, সাদা আর নীল। তো চলো তোমাদেরকে দেখাই, চলো। আমার মনে হয় ওর কপালের কাছে লাগছে হয়তো, ভয় লাগছে, ঘুরে ঘুরে চাচ্ছে এদিকে। চুপ না বেটু, চুপ কর, ধরবে বেটু, চুপ করো চুপ করো। তো পালিয়ে যাই, প্রচণ্ড রোদ বেরিয়েছে, আর ভয়ও লাগছে। বলা যায় না, যদি লাফিয়ে যদি চলে আসে, আমার আবার ভয় বেশি। তো এই যে দেখতে পাচ্ছ কীরকম রোদ। একটু আগে ওয়েদার অন্যরকম ছিল, মানে সকালবেলা, সকাল 6:30 বাজে তখন। বেটু থামো। যতটা গরম, যতটা রোদ না দিয়ে দিয়েছে, তার থেকে গুমুট ভাবটা বেশি আছে। তো ঘাম দিয়ে দিয়েছে, বেটুকেও ঘাম দিয়ে দিয়েছে, আমাকে যতটা দিয়েছে তার একে 24 ঘন্টাতেই ঘাম দেয়। শীত কি আর বর্ষা কি, সবসময় ঘাম দেয়, যার জন্য এই যে ঘামাচি, গলার কাছে একটু বেরিয়ে আছে। তো চলো, আসলে তোমাদেরকে এটাই শেয়ার করার ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর চলো, দেখাচ্ছি নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই।